শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের যোগসূত্রের বিষয়টি পরিষ্কার। ভিসা পাসপোর্ট ছাড়াই আততায়ীদের সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনায় ভারতকে ঘিরে জোরালো হচ্ছিল সন্দেহ। মোদী সরকারের সরাসরি হাত রয়েছে কিনা বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক শীর্ষ কর্মকর্তার পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। সম্প্রতি দেশটির অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল অজয় রায়না নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি টুইট করেন, যার ক্যাপশনে লেখা হয়, হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত, যা মুহূর্তেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে অনলাইনে। কর্নেল রায়না একজন নিরাপত্তা বিশ্লেষক। সমরনীতি ও নিরাপত্তা সংক্রান্ত 29টি বই লিখেছেন তিনি। পরবর্তী পোস্টটি বিতর্ক বাড়িয়ে তোলে বহুগুণে, কারণ সেই পোস্টে গুলি কোথায় করা দরকার সেটিও তিনি উল্লেখ করেন। জানান, মাথার বদলে গুলি করতে হবে ঘাড়ে। প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট্ট ছোট্ট ভুলগুলোও শুধরে নেওয়া হবে। এক্স হ্যান্ডেলে পোস্টটি প্রকাশের পর একে সরাসরি হত্যার হুমকি হিসেবে আখ্যা দিচ্ছেন বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরা। কেউ বা বলছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে পারেন কর্নেল অজয় রায়না। তবে বিতর্ক ছড়িয়ে পড়লেও কর্নেল রায়না পরবর্তীতে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেননি। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় বাংলাদেশিদের প্রতিক্রিয়াকে তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দেন তিনি। জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট নিয়ে অতিরিক্ত সংবেদনশীল হওয়ার প্রয়োজন নেই। পাশাপাশি যুক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রতি সতর্কবার্তা। ভারতের নিরাপত্তা ইস্যুতে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন তিনি, কারণ এতে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হতে পারে। এদিকে কর্নেল রায়নার পোস্ট শেয়ার করে আলোচনায় এসেছেন কর্নেল মায়াঙ্ক চৌবে। আগুনে ঘি ঢেলে দিয়েছে তার আরেকটি পোস্ট। এআই জেনারেটেড ভিডিওতে দেখা যায় ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কাছে আত্মসমর্পণ করছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পোস্টের ওপর জুড়ে দেন ক্যাপশন, দায়িত্বজ্ঞানহীন মানুষ ও রাজনীতিবিদরা যদি তাদের আচরণ সংশোধন না করেন সেক্ষেত্রে এমনটা দেখা দিতে পারে। গেল 12 ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির পর এভার কেয়ার, পরবর্তীতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়। গণমাধ্যমের তথ্য বলছে, সীমান্ত পেরিয়ে আসামে অবস্থান করছেন হামলাকারীরা।